মহাসমর ভেঙে পড়েছে কৌশল্য রাজ্যের উপর। রাক্ষসরাজ কিতান্তের সেনারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, নিরীহ প্রজারা আর্তনাদ করছে। রাজা ধর্মবীর যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন, এখন রাজ্যের একমাত্র ভরসা যুবরাজ অগ্নিবীর। অগ্নিবীর ছোটবেলা থেকেই অনন্য যোদ্ধা, গুরুর কাছে অস্ত্রবিদ্যা, রণকৌশল ও ধর্মচিন্তা শিখেছেন। তবে যুদ্ধের চেয়ে বড় তার আরেকটি পরিচয়, তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন তার স্ত্রী, রাজকুমারী মৈত্রেয়ীকে। প্রজাদের রক্ষা করা আমার ধর্ম, আর তোমাকে ভালোবাসা আমার প্রাণ, রাজমহলে বিদায়ের সময় বলেছিলেন তিনি। মৈত্রেয়ী কেঁদে বলেছিলেন, আমি অপেক্ষা করব, কিন্তু ফিরে না এলে। অগ্নিবীর গলায় বলেছিলেন, আমি ফিরবেই, অথবা আমার রক্তে এই মাটি রঞ্জিত হবে। অগ্নিবীরের সেনারা রণাঙ্গনে নামল, কিন্তু কিতান্তের রাক্ষস বাহিনী প্রচণ্ড শক্তিশালী। তারা কালো জাদু প্রয়োগ করে, তাদের আঘাতে সাধারণ সৈন্যরা মুহূর্তেই নিস্তেজ হয়ে যায়। কিন্তু অগ্নিবীর থামল না। তিনি দেবতাদের কাছে প্রার্থনা করলেন, হে অগ্নিদেব, আমাকে শক্তি দাও। হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকাল, তার তলোয়ার অগ্নিশিখার মতো জ্বলতে লাগল। রাক্ষসদের কেউ তার সামনে দাঁড়াতে পারল না। একের পর এক অগ্নিবীরের হাতে নিহত হতে লাগল তারা। কিন্তু তখনই কিতান্ত এক ভয়ঙ্কর কৌশল নিল, সে রাজমহলে হানা দিয়ে মৈত্রেয়ীকে বন্দী করল। অগ্নিবীর যখন শুনলেন তার স্ত্রী বিপদে, তখন তিনি উন্মত্ত হয়ে উঠলেন। দেরি না করে ছুটে গেলেন রাক্ষসদের দুর্গে। দুর্গের দরজা অটল ছিল, কিন্তু তার শ্বাসেই লোহা গলে গেল। ভেতরে ঢুকে দেখলেন কিতান্ত মৈত্রেয়ীকে বন্দী করে আগুনের চক্রের মাঝে রেখেছে। যদি কাছে আসো, তবে সে ভস্ম হয়ে যাবে। রাক্ষসরাজ হো হো করে হেসে উঠল। অগ্নিবীর চোখ বন্ধ করলেন, মনে মনে দেবতাদের ডাকলেন। মুহূর্তের মধ্যে তার শরীর অগ্নিশিখার মতো জ্বলতে লাগল, কিন্তু সে আগুন তাকে পোড়াল না, বরং কিতান্তের কালো জাদুকে ধ্বংস করে দিল। এক লাফে গিয়ে অগ্নিবীর রাক্ষসরাজের বুকে তলোয়ার বসিয়ে দিলেন। কিতান্ত ধ্বংস হল, তার জাদু ভেঙে গেল। মৈত্রেয়ী ছুটে এসে অগ্নিবীরকে জড়িয়ে ধরলেন। অগ্নিবীর মৈত্রেয়ীকে নিয়ে রাজ্যে ফিরে এলেন। প্রজারা উল্লাসে ফেটে পড়ল। ধ্বংসের অন্ধকার সরিয়ে রাজ্যে শান্তির আলো ফিরে এল। রাজসিংহাসনে বসে অগ্নিবীর ঘোষণা করলেন, এই রাজ্য শুধু আমার নয়, তোমাদেরও। আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে বাঁচব। তারপর তিনি মৈত্রেয়ীর দিকে তাকিয়ে বললেন, আমার অস্ত্র রাজ্যের জন্য, আর আমার হৃদয় শুধু তোমার জন্য। রাজপ্রাসাদের চূড়ায় তখন সূর্য ওঠার আলো ঝলমল করছে।